আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিই। আমরা বারংবার বলেছি গ্রেফতার না করার জন্যে যারা পলিটিক্সের সাথে জড়িত এবং পলিটিক্সের কারণে যাদেরকে হয়রানি করার উদ্দেশ্যে গ্রেফতার করা হয়, এই গ্রেফতারগুলো যাতে না হয়। এবং শুধু এটুকুই নয়, আমরা বলেছি গুরুতর অপরাধ ছাড়া যাতে কোনো অপরাধেই গ্রেফতার করা না হয়। কারণ গ্রেফতার করলে রাষ্ট্রের একটা ক্ষতি হয়, আর যাকে গ্রেফতার করা হয় সে যদি কর্মক্ষম হয় এবং পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি হন, তাহলে সেক্ষেত্রে পরিবারটা ধ্বংস হয়ে যায়। ইত্যাকার কারণে আমরা বলেছিলাম যে এই বিষয়টা, গ্রেফতারের বিষয়টা বা তার প্রেক্ষিতে জামিনের বিষয়টা আইনগত বাধা থাকলেও যাতে ন্যায্যতার ভিত্তিতে বিবেচনা করা হয়, এইটার জন্য আমরা বারংবার বলে আসছি। আজকে আপনাদের সাথে কথা বলবো বাগেরহাটে এক নাগরিকের পরিবারের মর্মান্তিক যে ঘটনা ঘটে গেছে, গোটা দেশ এটা স্পর্শ করে গেছে। আমি নাগরিক বলেছি, সে তো আগে বাংলাদেশের নাগরিক, তারপরে সে কোন সংগঠনের সাথে জড়িত সেটা হলো পরের বিবেচনার বিষয়। যে বাংলাদেশের নাগরিক বিধায় তার তো জামিন পাইবার অধিকার আছে। তো এই জামিনটা নাকি তাকে দেওয়াও হয়েছে, আবার শোন অ্যারেস্ট করা হয়েছে। সে হলো আপনার বাগেরহাট জেলার সদর উপজেলার জুয়েল হাসান সাদ্দাম। সম্প্রতি তার স্ত্রী এবং পুত্র মারা গেছে। শোনা যাচ্ছে আগে পুত্রকে হত্যা করে তার স্ত্রী আত্মহত্যা করেছে। আসলে তার যে অনুপস্থিতি, কারাগারে থাকাটা তার 22 বছর বয়সী স্ত্রীর পক্ষে বহন করা সম্ভব হচ্ছিল না, বিদায় এই কাজটা হয়েছে, এই অপঘাতটা হয়েছে। তো এখানে রাষ্ট্রের যথেষ্ট দায়িত্বশীল হওয়া উচিত ছিল, কিন্তু এটা হতে পারে নাই। এটা একটা প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এইভাবে মানুষকে আমরা দেখেছি। এই যে 54 বছর, আমরা এগুলো বলেওছি, 54 বছর যে আমাদের দেশ স্বাধীন হয়েছে, মানুষকে আইনের দ্বারা কিভাবে নিগৃহীত করা হয়েছে সেই ইতিহাস আমাদের সকলেরই জানা, এবং এই ইতিহাস আমাদের ঘুরে ঘুরে আসতেছে। এই ঘটনাগুলো আমাদের ঘুরে ঘুরে আসতেছে। একটা পরিবর্তন হইলে, মানে যখন সরকার আইনের দ্বারা নির্যাতন করে তখন সবাই লাভ খোঁজে, সেখান থেকে লাভ খোঁজে। যখন জামিন দেয় না, তখন সরকারি পক্ষের উকিলদেরকে ধরে, তারা মোটা অঙ্কের টাকা দাবি করে, ইত্যাদিভাবে এই কাজগুলো করে। আবার সরকার তাকে আটকিয়ে রাখার জন্য এই জজদেরকে বা ম্যাজিস্ট্রেটদেরকে, এটা তো জানি যে কিছুদিন আগে আপনাদের এটা ওপেন হয়ে গেছে, কিছুদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছে অপরাধীদেরকে, সে পরে সংশোধন করছে, আগে বলছিল আওয়ামী লীগ ছাত্রলীগ, তারপরে সংশোধন করছে যে অপরাধীদেরকে জামিন না দেওয়ার জন্য। যদিও এটা তার এখতিয়ারে আসে না, এই বক্তব্যটা তার এখতিয়ারে আসে না, দেওয়াটা শোভন না, এবং দেওয়াটাই একটা অপরাধ। আদালতের উপরে সে কর্তৃত্ব করতেছে, এই জন্য এটা একটা অপরাধ, এটা বলা যায় না। তো এই ছেলেটাকে তো বিয়েও তো হয়েছিল খুব কম সময় ধরেই, আর এই 22 বছরের একটা মেয়ে কিভাবে এই ধকলটা বহন করতে পারে? স্বামীকে সে জামিন করাইতে পারতেছিল না, বিভিন্ন প্রতিঘাতে জামিন হইলেও সে আবার শোন অ্যারেস্ট, এই যে একটা নির্যাতনের সিরিজ, সে এটা বহন করতে না পেরে পুত্রসহ আত্মহত্যা করে। সে আত্মহত্যার পরেও এই সাদ্দামের পেরুল চাওয়া হয়েছিল, সেটা নিয়েও আরও নাটক হয়েছে। পেরুল চাওয়া হয়েছে, পেরুল দেয় নাই। যাই হোক, মৃত স্ত্রী এবং পুত্র বাবাকে এবং স্বামীকে দেখার জন্য কারাগারে গেছে, বিদায় দিয়েছে। আজকে আসার খবর হইল উচ্চ আদালত নাকি এই সাদ্দামকে মানবিক কারণে 6 মাসের বেল দিয়েছে, জামিন দিয়েছে। এটা একটা ভালো দিক,
কিন্তু এই চিন্তাটা আমরা করলাম যখন সাদ্দামের সব শেষ হয়ে গেল। সাদ্দামেরও তো বয়স কম, যখন সব শেষ হয়ে গেল তখন সে তার জামিনটা মিলল। এখন সে বাড়ি যাবে, আরেকটা যন্ত্রণা তাকে কুড়ে কুড়ে খায়। সে তো বাংলাদেশের নাগরিক, তার জন্য কি বাংলাদেশ এটা প্রোটেকশন দিবে না? বাংলাদেশের আইন কি তাকে প্রোটেক্ট করবে না? সে অপরাধ করে থাকুক বা নাই থাকুক, ধরলাম অপরাধ করছে, তাকে একবার শেষ করে দেব আমরা? এটা কেমন অমানবিক চিন্তা। তা আমরা মানবতার নিরিখে তাকে জামিন দিলাম, কিন্তু এত বড় সর্বনাশ হওয়ার পরে কেন, আগে কেন দিলাম না? কাজেই যারা এই সমস্ত আইন প্রয়োগের সাথে এবং বিচারের সাথে জড়িত আছেন, তাদেরকে বাংলাদেশ তৃণমূল পার্টি একটা অনুরোধ করে ন্যায্যতা দেখবেন। যেখানে আইন শেষ হয়ে যায় সেখানে ন্যায্যতা দেখেন। ন্যায্যতা দেখলে মানবাধিকার রক্ষা হয়। এই যে যদি এই আরও কিছুদিন আগে যদি এই জামিনটা নর্মালি যদি সে জামিনটা পেত, তাহলে তার পরিবারটা রক্ষা পেয়ে যেত। এই একটা শিশু সন্তান তার বাবার মুখই দেখে নাই, তার বাবার বুকেই যায় নাই, এই হয়ে গেছে। আর সাদ্দামের ওয়াইফ তো খুবই কম বয়সী, 22 বছর বয়সী একটা তরুণী সুকন্যা, সেটা বহন করতে পারে নাই, যার জন্য সে পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেল। এমন মৃত্যু যেন আর কারো না হয়। বাংলাদেশের নাগরিকদেরকে আমরা রক্ষা করি, রক্ষা করার মানসিকতা থেকে আমরা কাজ করি। নিজের দেশের সন্তানদেরকে যদি নিজেরা রক্ষা না করতে পারি, তাহলে কিভাবে আমরা সামনের দিকে এগোব? প্রত্যেকটা নাগরিকই একটা অ্যাসেট, এই চিন্তা করতে হবে। কাজেই জামিন দেই, যত হ্যারাসমেন্টই করার চেষ্টা হোক, আইন আদালতের মাধ্যমে যাতে হ্যারাসমেন্টটা না করা হয়। যে যেখানে থাকেন সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। ধন্যবাদ সবাইকে।